রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, জানাবেন শিক্ষার্থীরা মূলত কি দাবি জানাচ্ছেন, আর রেলপথ অবরোধ করে রাখায় কোনো ভোগান্তি হচ্ছে কিনা? উজ্জ্বল, আসলে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ এবং বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং রেলপথ অবরোধ করেছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন এলাকা এবং সেই প্ল্যাটফর্মের নিচেই শিক্ষার্থীরা এখানে বসেছেন এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা এবং বাংলাদেশের যে বিকেন্দ্রীকরণের যে দাবিটা তারা করে আসছিলেন সেটির দাবিতেই মূলত আজকে তাদের এই আন্দোলন এবং এই রেলপথটি তারা এখানে অবরোধ করে রেখেছেন। এর ফলে যেটি হয়েছে, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেন কিন্তু এই পথ দিয়েই যেতে হবে এবং এটি সিঙ্গেল ট্র্যাক, এই বিকল্প কোনো লাইন নেই, যার ফলে কিন্তু একেবারে ঈশ্বরদী থেকে অর্থাৎ ঢাকার দিক থেকে যেই এবং খুলনার দিক থেকে যেই ট্রেনগুলো প্রবেশ করবে সেই ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হবে। সর্বোচ্চ এখান থেকে যে হরিয়ান স্টেশন রয়েছে সেখানে এসে তাদেরকে হোল্ড করতে হবে এবং তারপরেই রাজশাহী জংশন বা রাজশাহী স্টেশনে আসতে পারবে। যার কারণে কিন্তু এখনো পর্যন্ত দুপুর 12টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা থেকে আসার কথা রয়েছে, এখনো পর্যন্ত তারা পৌঁছয়নি। যদি পৌঁছায় তাহলে তারা বিড়ম্বনায় পড়বে। অন্যদিকে শিক্ষার্থীরা এখানে যে আন্দোলনটি করছে তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরবঙ্গের কিন্তু আবু সাইদের এই যে শহীদ হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনটি আসলে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ পায়। তারপরেও কিন্তু আসলে এই আন্দোলন হওয়ার পরে 5 আগস্টের পরবর্তী সময়ে তারা ঢাকা কেন্দ্রিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা এবং এই যে বিকেন্দ্রীকরণের যে গল্পের কথা তারা শুনতে চেয়েছিল সেটি কিন্তু আসলে তারা কোনো ক্ষেত্রে আসলে পায়নি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সালাউদ্দিন আম্মার আছে, তিনিও আসলে যে এই বিষয়টি বলছিলেন যে এই ইউজিসিতে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিকতা, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিকতা, এই সমস্তর বিরুদ্ধে তারা আসলে আজকে স্লোগান তুলেছেন এবং তারা বলছেন এইখানেও আসলে বৈষম্য হচ্ছে এবং কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে আসলে এই সমস্ত নিয়োগগুলো এবং বিভিন্ন ক্ষেত্রে। সেই কারণে তারা বিভিন্ন ক্ষেত্রেই পরীক্ষা দেওয়া থেকে শুরু করে নিয়োগ করা থেকে শুরু করে উজ্জ্বল বিকেন্দ্রীকরণের একটি কথা বলছেন এবং তারা দাবি করছেন যে বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে, নতুন প্রজন্মের যে বাংলাদেশ এবং এই যে বৈষম্য মুক্ত এবং সংস্কারের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ বিকেন্দ্রীকরণ হতে হবে এবং এর ফলে রাজশাহীতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।